যে আমাদের সবার জন্মদিন মনে রাখে, এবার যে তার জন্মদিন। হ্যাপি বার্থডে ফেসবুক। একদিন আগেই জন্মদিন কাটিয়েছে ফেসবুক, 4 ফেব্রুয়ারি। এই সোশ্যাল সাইটের পথ চলা কিন্তু খুব বেশি দিনের নয়। 22 বছর আগে কিভাবে যাত্রা শুরু হয়েছিল জানেন? ফেসবুকের মাধ্যমেই অল্প সময়ে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। কারোর সাথে পরিচয় আজও রয়ে গিয়েছে, আবার কারোর সাথে পরিচয় সময়ের স্রোতে হারিয়ে গিয়েছে নীরবে। এক সাধারণ তরুণ বদলে দিয়েছে আমাদের জীবন। কতই না আন্দোলনের সাক্ষী। ফ্ল্যাশ ম্যাশ থেকে ফেসবুক কিভাবে তৈরি হয়েছিল জানেন? বহু আন্দোলনের নীরব সাক্ষী ফেসবুক। একসময় এটি শুরু হয়েছিল শুধু বন্ধুদের সাথে যোগাযোগ রাখার জন্য। মনে পড়ছে সেই নস্টালজিয়া? পুরনো বন্ধুকে খুঁজে পাওয়ার আনন্দ আমাদের দিয়েছে এই ফেসবুক। ধীরে ধীরে ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যায়। খবর জানার জন্য আমরা এখন আর শুধু টিভি বা কাগজের দিকে তাকাই না। এক ক্লিকেই সব চলে আসে মোবাইলের পর্দাতে। ফেসবুক বহু অচেনা মানুষের কথা পৌঁছে দেয় আরেক দল মানুষের কাছে। এভাবেই অন্যায়ের বিরুদ্ধে একসাথে আওয়াজ ওঠে। 2004 সালের 4 ফেব্রুয়ারি এই দিনটি প্রযুক্তির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কার্কল্যান্ড হাউসের H33 নম্বর রুমে 19 বছর বয়সী এক তরুণ ল্যাপটপের সামনে বসে শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন। তখন বাইরের পৃথিবী তখনও জানতো না এই ছোট্ট ঘর থেকেই এক ডিজিটাল বিপ্লবের সূচনা হতে চলেছে, যা যোগাযোগের ধারণায় নিয়ে আসবে যুগান্তকারী বিপ্লব। সেই তরুণের নামই মার্ক জাকারবার্গ। আমরা তাকে চিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা হিসেবে। ফেসবুক তৈরির আগে হার্ভার্ড ক্যাম্পাসে ফ্ল্যাশম্যাশ নামে একটি ওয়েবসাইট বানিয়েছিলেন। 2003 সালে অক্টোবর মাসে এই সাইটটি তৈরি করেন। এটি ছিল অনেকটা হট অর নট গেমের মতো। ফ্ল্যাশম্যাশ বন্ধ হয়ে যাওয়ার পর মার্ক আবারও নতুন উদ্যমে কাজ শুরু করেন। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। 2004 সালের 4 ফেব্রুয়ারি হার্ভার্ডের কার্কল্যান্ড হাউসের H33 নম্বর রুমে তখন টান টান উত্তেজনা। মার্কের স্বপ্নের প্রজেক্টের দরজা সেদিনই খুলে যায় সবার জন্য। এই কাজটা কিন্তু মার্কের একার পক্ষে করা সম্ভব ছিল না। তার মেধা ছিল, কোড লেখার দক্ষতা ছিল, কিন্তু পকেটে টাকা ছিল না। ঠিক সেই মুহূর্তে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছিল তার ঘনিষ্ঠ বন্ধু, রুমমেট এডুয়ার্ডো সাভেনি। বন্ধুটি নিজের জমানো টাকা থেকেই মার্কের হাতে প্রাথমিক খরচ হিসাবে $1000 তুলে দিয়েছিল। এই টাকাতেই কেনা হয় সার্ভার, শুরু হয় পথ চলা। বিনিময়ে এডুয়ার্ডো হন কোম্পানির প্রথম সিএফও এবং সহ প্রতিষ্ঠাতা। ভারতে অনেক সামাজিক ও নাগরিক আন্দোলনের পিছনে ফেসবুকের বড় ভূমিকা রয়েছে। 2011 সালে আন্না হাজারে দুর্নীতি বিরোধী আন্দোলনের সময় ফেসবুকের মাধ্যমে মানুষ একত্র হতে পেরেছেন। কোথায় জমায়েত হবে, কিভাবে প্রতিবাদে যোগ দিতে হবে, সব কথা ছড়িয়ে পড়েছে সহজে। 2012 সালে নির্ভয়া ঘটনার পর নারীদের নিরাপত্তা নিয়ে যে প্রতিবাদ সারা দেশে ছড়িয়ে পড়ে, তার পিছনেও ফেসবুকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষ নিজেদের ক্ষোভ, দুঃখ আর দাবি ফেসবুকে লিখে জানায়, একে অপরকে সাহস যোগায়। ব্যবসা থেকে ভারতীয় মিডিয়া, ফেসবুক ছাড়া যেন অচল। ফেসবুকের ভূমিকা দেখেছে কৃষক আন্দোলন। ফেসবুক ভারতে বহু আন্দোলনকে শুধু এগিয়ে নেয়নি, সাধারণ মানুষের কণ্ঠস্বরকেও অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করেছে। তেমনই খারাপ দিকও আছে। বিনোদনমূলক ভিডিও অনেক সময় জীবনে এফেক্ট ফেলছে। শুধু সত্যি বলতে কি, ফেসবুক আমাদের হাসি, কান্না, রাগ, প্রতিবাদ, অনুভূতির এক যেন জানলা। প্রথম বাংলা ব্যুরো।